ইউটিউবে ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরেও যখন আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করি, তখন কিন্তু আমাদের সেই ভিডিওটি পেন্ডিং দেখাচ্ছে। অর্থাৎ কারো ক্ষেত্রে 2 ঘন্টা 3 ঘন্টাও পেন্ডিংয়ে রয়ে যায়। সো মূলত আপনার এই সমস্যাটি সমাধান করার জন্য এখানে আপনার ফোনের অফিসিয়াল ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনার প্রোফাইলের ভিতরে প্রবেশ করবেন, অর্থাৎ চ্যানেলের ভিতরে প্রবেশ করার পর একদম উপরেই যে দেখতে পারবেন সেটিংস বলে একটি অপশন, এই সেটিংস অপশনের ভিতরে প্রবেশ করতে হবে। এইখানে আমি আপনাদেরকে 3টি ট্রিক্স শিখিয়ে দিব। এই 3টি ট্রিক্সের মাধ্যমে যদি এই সমস্যাটি সমাধান না হয়, তাহলে আপনারা সরাসরি কিভাবে এটার সমাধান করবেন তাও এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পর এইখানে দেখতেই পারবেন ডাটা সেভিং বলে একটি অপশন। এই ডাটা সেভিং এর অপশনের ভিতরে প্রবেশ করবেন। এখানে কারো ক্ষেত্রে এরকম সকল কিছু অন রয়েছে, এরকম দেখাবে। সো এখান থেকে আপনাদের কাজ হবে ডাটা সেভিং মোড এই অপশনটাকে, উপরের অপশনটাকে এখান থেকে সকল কিছু অফ করে দেওয়া। সো এখানকার ট্রিক্সটা কিন্তু আপনার শেষ। এবার এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এইখানে একদম উপরেই দেখতে পারবেন জেনারেল বলে একটি অপশন। এই জেনারেল অপশনের ভিতরে আপনাদের কাজ হবে প্রবেশ করা। প্লেব্যাক ইন ফিডস এই অপশনটাতে আপনাদের দ্বিতীয় অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এইখানে আপনার ক্ষেত্রে এই অফ অপশনটা থাকতে পারে। এইখান থেকে ওয়াইফাই অনলি এবং অলওয়েজ অন, এবং এইখানে নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অফ রয়েছে। তো এইখান থেকে আমাদের কাজ হবে এই অলওয়েজ অনের উপর ক্লিক করে দেওয়া। এখান থেকে এই অলওয়েজ অনের উপর ক্লিক করে দিলে কি হবে, আপনারা যদি এখন ওয়াইফাই দিয়ে ভিডিও আপলোড করেন, হঠাৎ করে কারেন্ট চলে গেল, এখন কিন্তু আপনার ডাটা নেটের প্রয়োজন। তাহলে সাথে আপনি ডাটা নেট কানেক্ট করলে কিন্তু সেই ডাটা নেট দিয়েও ভিডিও আপলোড হবে। সেক্ষেত্রে এইখানে অবশ্যই অলওয়েজ অন অপশনটা এখানে অন করে রাখবেন। সো এখানকার কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষ। তৃতীয় অপশনটাতে এই ট্রিক্সটি করলে এই দুটি ওয়েতে যদি আপনার সমস্যাটির সমাধান না হয়, তাহলে এটি দিয়ে সমাধান হয়ে যাবে। এখান থেকে এই ওয়াইটি স্টুডিওর উপর আপনারা জাস্ট 3 সেকেন্ড ক্লিক করে ধরে রাখবেন। এইখান থেকে এই অ্যাপ ইনফোর উপর ক্লিক করে দিতে হবে। এখান থেকে আপনাদের কাজ হবে এই ক্লিয়ার কেস অপশনটাকে এখান থেকে দুটোটাই ডিলিট করে দেওয়া। আপনি যদি ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করেন, তাহলে ক্রোম ব্রাউজারের উপর 3 সেকেন্ড ক্লিক করে ধরে রাখবেন। এখান থেকে অ্যাপ ইনফোর ভিতরে প্রবেশ করবেন এবং এইখান থেকে আপনারা এই ক্লিয়ার কেস দুটোটাই এইখান থেকে ক্লিয়ার ডেটা অল করে দিবেন, অর্থাৎ ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনারা পারমিশনগুলো করে দিবেন। পারমিশনগুলো করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনাদের কাজ হবে এই ইউটিউব অ্যাপ্লিকেশনের উপর 3 সেকেন্ড ক্লিক করে ধরে রাখা। এরপর এই অ্যাপ ইনফোর উপর ক্লিক করে দিবেন এবং এইখান থেকে এই ক্লিয়ার কেস ডাটা এখান থেকে অল ডিলিট করে দিতে হবে এবং এইখান থেকে ডিলিট করে দেওয়ার পর পারমিশন করে দিবেন। এইখানে যত কিছু রয়েছে সব কিছুই পারমিশন করে দিবেন। এরপরেও যদি আপনার সমস্যাটির সমাধান না হয়, যদি এরপরেও পেন্ডিং অপশনটা দেখায়, তাহলে আপনার ফোনের নর্মাল রিসেটটা মেরে নেবেন। নর্মাল রিসেটটা মারলে কি হবে, আপনার ডাটাটা পুনরায় ফোনের ভিতরে নতুনভাবে অ্যাক্টিভ হবে এবং ভিডিও আপলোড করতে আর সমস্যা হবে না, এবং সেই পেন্ডিং থাকা ভিডিওটি ডিলিট করে আপনারা নতুনভাবে আপলোড করবেন। আশা করি এই ট্রিক্সগুলো আপনি ফলো করলে আপনার ভিডিওটি আপলোড করা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। এই ভিডিওটি এ পর্যন্তই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।